ময়নাগুড়ি রোড উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে সাপ বিষয় নিয়ে এক সচেতনতা শিবির করা হলো। এদিন স্কুলের সহযোগিতায় ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের তরফে এই শিবিরটি করা হয়। এদিন মূলত স্কুলের সমস্ত ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন ধরনের সাপ পরিচিতি, সাপ দংশন করলে কী করণীয়, কোথায় চিকিৎসা পাওয়া যায়, সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হয়। বর্তমান সময়ে গ্রামাঞ্চলের মানুষ এখনও ওঝা কবিরাজের উপর ভরসা করেন, সেই ধারণা যে কতটা মারাত্মক আকার ধারণ করতে পারে সেই বিষয়েও আলোচনা করেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য নন্দু রায় বলেন, এই ধরনের সচেতনতামূলক অনুষ্ঠান বা কোচিং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে লাগাতার করা হবে বলে জানান তিনি। বেরিয়েছে, কোথাও বন্য প্রাণী বেরিয়েছে, সেখান থেকে বাঁচার জন্য আমরা যখনই তার কাছে সাহায্য চাই উনি কিন্তু ঝাঁপিয়ে পড়েন, সাহায্য করেন। বিজ্ঞানসম্মত হয় এ সম্বন্ধে উনি বলবেন এবং তোমরা আরো অনেক অনেক নতুন নতুন তথ্য ওনার কাছ থেকে জানতে পারবে এবং আমরাও জানতে পারবো। এবার সাপ সম্বন্ধে আমরা জানি, সাপ কি? সাপ একটা রশির মতো, শুধু মাথার মধ্যে বিষ থাকে, সাপ কামড়াইলে মানুষ মারা যায়, এতটুকুই আমরা জানি, তাই তো? এর বেশি কিন্তু জানি না। সাপ তো সুতরাং যে মনসার আদেশে বলছিল সূচ পরিমাণ একটা ছিদ্র রাখার জন্য, সেখান দিয়ে দংশন করবে। এবার ভাবো তো, এই ঘরটার মধ্যে কতগুলো ভেন্টিলেটর আছে না, আমরা লক্ষ্য করছি, কতগুলো জানলা আছে না, তবুও যেন কেমন একটু একটু লাগছে না, গরম গরম হলো। এই জানলাগুলো যদি বন্ধ করে দিই, ভেন্টিলেটরগুলো যদি বন্ধ করে দিই, ফ্যানগুলো বন্ধ করে দিলে কি? ঠিক তাই হয়েছে লক্ষ্মীদের ব্যাপারে। যে বাসর ঘরটা বানিয়েছিল তার এমন ভাবে বানিয়েছিল সেখানে কোনো অক্সিজেন প্রবেশ করতে পারেনি, সেখানে লক্ষ্মীদের মারা যায় অক্সিজেনের অভাবে থাকে বা শরীর অসুস্থ থাকে, সেই সাপ কামড়ালে তাকে একটু সামান্যভাবে চিকিৎসা করতে হয়, কিন্তু মৃত্যু হয় থাকে না। আজকে ময়নাগুড়ি রোড হাই স্কুলে একটি সচেতনতা শিবির করা হয়। স্কুলের এনএসএস যে ইউনিট আছে তাদের উদ্যোগে এবং আমাদের পিপিএসের সহযোগিতায় আজকে এই শিবিরটি অনুষ্ঠিত হয়। এখানে মূলত ছাত্রছাত্রীদের মধ্যে সাপ পরিচিতি এবং বিশেষ করে যে সাপের চিকিৎসা যেটা হাসপাতালে হয়, কবিরাজ নয়, সেই বিষয়ে তাদের মধ্যে সচেতনতা করা। এবং মূলত এখানে যেহেতু গ্রাম অঞ্চল, এখানে মানে বেশিরভাগ লোকই কৃষিকাজের সাথে যুক্ত থাকে। অনেক সময় দেখা যায় যে মাঠে কাজ করতে গিয়ে স্নেক ভাট হয়, সেখান থেকে রুগীটিকে কীভাবে পরিষেবা দিয়ে হাসপাতাল অবধি পৌঁছতে হবে এবং দ্রুত পৌঁছতে হবে, সেই বিষয়ে ছাত্রছাত্রীদের মধ্যে একটা প্রশিক্ষণ দেওয়া হয়। এটা চলবে লাগাতার। আমরা ময়নাগুড়ি রোড হাই স্কুল থেকে শুরু করেছি। এটা আমরা এই বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রশিক্ষণটা আমরা দিচ্ছি। এটা আমরা ময়নাগুড়ি ব্লক জুড়েই করব, আর যখন এটা আমরা সাকসেস হব তখন আমরা ময়নাগুড়ির বাইরেও করার চিন্তাধারা করব।